আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এমন এক ঔষধের কথা, যে ওষুধ আপনার রান্নাঘরেই মজুদ আছে। হ্যাঁ, রান্নাঘরেই। যে ওষুধ আমরা সর্বসময় ব্যবহার করি, যে ওষুধ আমরা শাক সবজি তরিতরকারিতে খাই, কিন্তু আমরা জানি না যে এটা ওষুধ। আমরা এই ওষুধের কথা প্রায় সকলেই জানি, কিন্তু আমাদের কাছে এই ওষুধটা পরিচয় মশলা রূপে। ওষুধটা কি জানেন? এই ওষুধটা হচ্ছে কালো জিরা। হ্যাঁ, কালো জিরা। বলা যেতে পারে যে কালো জিরাই উপকারিতার কথা চিকিৎসা বিজ্ঞানে প্রমাণিত হচ্ছে বর্তমানে বা কিছুদিন আগে থেকে। কিন্তু বিশ্বনবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কালোজিরার উপকারিতার কথা 1400 বছর পূর্বেই বলে দিয়েছেন যে মানুষের শরীরের 99টা অসুখ ভালো করবে এই কালোজিরা। হ্যাঁ, এই কালোজিরা। অর্থাৎ শুধু মৃত্যু ছাড়া সব রোগের মহা ওষুধ হলো এই কালোজিরা। বর্তমানে তা প্রমাণ করছেন চিকিৎসা বিজ্ঞান। প্রাকৃতিক মহা ওষুধ কালোজিরা বা ব্ল্যাক কুমিন। কালোজিরায় রয়েছে জাদুকরি নিরাময়ের ক্ষমতা। অগণিত রোগ নিরাময় করে এই কালোজিরা। এবার 10টি অসুখের কথা নম্বর লাগিয়ে বলি। নম্বর 1, মানসিক অবসাদ দূর করতে সাহায্য করবে এই কালোজিরা। 1 নম্বরে মানসিক অবসাদের কথা তুলে ধরলাম এজন্যই, আমরা বলতে পারি যে মানুষের মন মস্তিষ্ক যদি ঠিক থাকে তাহলে সব কিছুই ঠিক, আর যদি মন মস্তিষ্ক ঠিক না থাকে তাহলে কোনো কিছুই ঠিক থাকবে না। এই কালোজিরা আপনার মানসিক অবসাদ দূর করতে সাহায্য করবে। মানসিক অবসাদ বলতে আমরা কি বুঝি, বা মানসিক অবসাদের লক্ষণসমূহ কি? নম্বর এ, মন খারাপ। নম্বর বি, উদ্বিগ্ন বা আতঙ্কিত থাকা। নম্বর সি, স্বাভাবিকের চেয়ে বেশি ক্লান্ত বোধ করা বা ঘুমাতে না পারা। নম্বর ডি, রাগান্বিত বা হতাশাগ্রস্ত হয়ে পড়া। নম্বর ই, আত্মবিশ্বাসের ঘাটতি। ইত্যাদি সমস্যা থেকে আপনাকে মানসিকভাবে সুস্থ রাখবে এই কালোজিরা। নম্বর 2, যৌন ক্ষমতা। কালোজিরা নারী পুরুষ উভয়ের যৌন ক্ষমতা বাড়ায় এবং যৌন সমস্যা প্রতিরোধ করে এই কালোজিরা। এইসব সমস্যায় যদি ভুগে থাকেন তাহলে প্রত্যেক দিন নিয়মিতভাবে কালোজিরা খান, আপনি অবশ্যই উপকার পাবেন। নম্বর 3, সুস্থতা দান করে এই কালোজিরা। এই কালোজিরায় রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, এবং অ্যান্টিঅক্সিডেন্ট এমন একটা পদার্থ যা আপনাকে সুস্থ থাকতে সাহায্য করে এবং দেহকে নানান ধরনের ক্ষতিকর পদার্থ থেকে, নানান ধরনের ফ্রি রেডিকেলের হাত থেকে রক্ষা করে। এবং কালোজিরায় এইসব অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। এর ভিতরে থাইমোকুইন, কার্ভাক্রুল, টেনেথল ও ফোর্টাপিয়ন অন্যতম। এবং এই সকল অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ, স্থূলতা প্রতিরোধ করতে সক্ষম। নম্বর 4, রক্তে কোলেস্টেরল। রক্তের ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। বিশেষ করে ক্ষতিকর এলডিএল এবং ট্রাইগ্লিসাইরিড এবং উপকারী কোলেস্টেরলের এইচএল বাড়াতে সক্ষম। ফলে নিয়মিত যখন আপনি কালোজিরা খাবেন আপনার এলডিএল কম থাকবে, এইচডিএল বেড়ে যাবে। যখন এলডিএল কম হবে, এইচডিএল বেশি থাকবে। এর ফলে উচ্চ রক্তচাপ, স্ট্রোক, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায়। নম্বর 5, লিভার ভালো থাকা। লিভারকে বিভিন্ন ধরনের ক্ষতি পদার্থ থেকে রক্ষা করে। আপনি যা কিছু খান না কেন, এই খাওয়া আপনার হজম হওয়ার পরে প্রথমে রক্তে যায়, রক্ত থেকে লিভারে যায়, এবং এই খাবারে যদি কোনো ক্ষতিকর পদার্থ থাকে তাহলে লিভারকে ক্ষতি করতে সক্ষম। কিন্তু কেউ যদি কালোজিরা নিয়মিত খান তাহলে কালোজিরা এইসব ক্ষতিকর পদার্থ থেকে রক্ষা করতে পারবে। নম্বর 6, ব্লাড সুগার নিয়ন্ত্রণ। এই কালোজিরা ডায়াবেটিস রোগীদের রক্তে সুগারের মাত্রা কমাতে সাহায্য করে। কালোজিরা ব্লাড সুগার কমাতে সক্ষম। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে
রক্তে সুগার একটা বিরাট সমস্যা। যখন আপনি নিয়মিত কালোজিরা খাবেন, কালোজিরা আপনার ব্লাড সুগারের লেভেল কমাতে সাহায্য করবে, ফলে আপনি ব্লাড সুগার রোগ থেকে পাবেন মুক্তি। কিভাবে খাবেন এই কালোজিরা? এক চিমটি কালোজিরা অর্থাৎ দুটো আঙুলে ধরে যতটা আসবে, এক চিমটি পরিমাণ কালোজিরা এক গ্লাস পানির সঙ্গে প্রতিদিন সকালে খালি পেটে খেয়ে দেখুন, রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ থাকবে। এছাড়া রং চা বা গরম ভাতের সাথে মিশিয়ে দৈনিক 2 বার খেলে উপকার পাবেন। নম্বর 7, ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করে। কালোজিরায় রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি। কালোজিরা কিছু কিছু ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে, রোগ প্রতিরোধ ও নিরাময়ে সাহায্য করে। আপনি যখন রেগুলার কালোজিরা খাবেন, কালোজিরা আপনার শরীরে অ্যান্টিবায়োটিকের মতো কাজ করবে এবং বিভিন্ন রকম ক্ষতিকর পদার্থ থেকে আপনাকে রক্ষা করবে। নম্বর 8, পাকস্থলীতে ঘা। আপনি যদি নিয়মিত কালোজিরা খান, তাহলে এই কালোজিরা আপনার পাকস্থলীতে ঘা হওয়া প্রতিরোধ করবে। নম্বর 9, ক্যান্সার। এই কালোজিরা একাধিক ক্যান্সার প্রতিরোধ করতে পারে। কালোজিরায় রয়েছে অ্যান্টি ক্যান্সার অ্যাক্টিভিটি। কালোজিরা একটি শক্তিশালী অ্যান্টি ক্যান্সার ড্রাগ। আপনি যখন রেগুলার কালোজিরা খাবেন, এই কালোজিরা বিভিন্ন ধরনের ক্যান্সার থেকে আপনাকে রক্ষা করবে। এর ভিতরে আছে যেমন ব্রেস্ট ক্যান্সার, পেনক্রিয়াটিক ক্যান্সার, লং ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, স্কিন ক্যান্সার, কোলন ক্যান্সার ইত্যাদি ক্যান্সার রোগ থেকে আপনাকে বাঁচাবে। নম্বর 10, ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এই কালোজিরা। আমাদের ইমিউন সিস্টেম যখন দুর্বল হয়, তখন আমরা অসুস্থ হয়ে পড়ি, আর যখন আমাদের ইমিউন সিস্টেম ঠিক থাকে, তখন আমরা সুস্থ হই। আমাদের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে পারে এই কালোজিরা। এবার শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালোজিরা সম্পর্কে প্রায় 1400 বছর পূর্বে কি বলেছেন, সেই হাদিসটি শুনুন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, এই কালোজিরা শাম ছাড়া সব রোগের ওষুধ। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, শাম কি? তিনি বললেন, মৃত্যু। বুখারী শরীফের হাদিস 5687। তাহলে আমরা এই কালোজিরা কি করে খাবো? আব্দুল্লাহ ইবনে আবু শাইবা রহমতুল্লাহ আলাইহি বলেন, খালিদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা যুদ্ধের উদ্দেশ্যে বের হলাম। আমাদের সঙ্গে ছিলেন গালিব ইবনু আবুজার। তিনি পথে অসুস্থ হয়ে পড়লেন। এরপর আমরা মদিনায় আসলাম, তখনও তিনি অসুস্থ ছিলেন। তাকে দেখাশোনা করতে আসেন আবু আতিক। তিনি আমাদের বললেন, তোমরা এ কালোজিরা সঙ্গে রাখো। এ থেকে 5টি কিংবা 7টি দানা নিয়ে পিষে খাবে। তারপর তন্মধ্যে জাইতুনের কয়েক ফোঁটা তেল ঢেলে দিয়ে তার নাকের এদিক ওদিক ছিদ্রে পথে, অর্থাৎ নাকের 2 ছিদ্র, ডানে এবং বামে 2 দিকে ফোঁটা ফোঁটা করে ঢুকিয়ে দিবে। বুখারী শরীফের হাদিস 5687। কালোজিরা খাওয়ার এক নিয়ম হলো এই হাদিস অনুযায়ী। বর্তমান যুগের গবেষকরা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের এই হাদিসটি অত্যন্ত সত্য। ডাক্তারি মতে প্রত্যেক দিন কালোজিরা কতটা খাবেন? 1 চিমটি পরিমাণ, অর্থাৎ 2টো আঙ্গুল দিয়ে চেপে ধরে যতটা কালোজিরা আসবে ততটা কালোজিরা 1 গ্লাস পানির সঙ্গে প্রতিদিন সকালে খালি পেটে গিলে বা চিবিয়ে খান। খেলেই উপকার পাবেন। কালোজিরা খাওয়ার পরিমাণ শুরুতে এর থেকে বেশি করবেন না। কালোজিরা বেশি পরিমাণে খেলে বমি বমি ভাব, ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। শরীরে ফোড়াফুন্সি হতে পারে, অ্যালার্জির মতো লাল লাল হয়ে যেতে পারে। তাই আপনার শরীরের অবস্থা দেখে আস্তে আস্তে কালোজিরার পরিমাণটা বাড়াতে পারেন। প্রত্যেক দিন চা চামচ দিয়ে আধা চামচ করে কালোজিরা খেতে পারেন। চিবিয়ে খান, ভর্তা অথবা পাউডার করে খান। দেখবেন ইনশাআল্লাহ আপনি বিভিন্ন রোগ থেকে মুক্তি পাবেন।
আর যদি লম্বা সময় ধরে কালোজিরা খাওয়ার কারণে আপনার শরীরে কোনো খারাপ প্রতিক্রিয়া দেখা দেয়, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। তাহলে সতর্ক হন, সুস্থ থাকুন, এই কামনা করি।